আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামাদান মোবারক। রমজান উপলক্ষে আমরা সবাই কম বেশি ভাজা পোড়া খুবই খেয়ে থাকি। তো যতটা রুচিকর এবং ততটাই অস্বাস্থ্যকর শরীরের জন্য। সারাদিন রোজা থাকার পর এই ভাজা পোড়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। তারপর আমরা খেয়ে থাকি মুখরোচকের জন্য। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই ভাজা পোড়া মাছও ব্যতিক্রম কিছু তৈরি করার জন্য, যেগুলো প্রথমে খেয়ে নেব, যেমন চিরা মুড়ি ধুয়ে বা একটু শরবত, ভিন্ন আইটেম খাবার খাওয়ার চেষ্টা করব। আর এগুলো একটু পরে খাবো স্কিপ করে। তো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, শুধু খাবার তৈরি করলেই হবে না। রোজা মাস হলো আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস। আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করব। তো আজকে আমি বুট ফ্রাই করে নিচ্ছি বাটার দিয়ে, মশলা জাতীয়ভাবে রান্না করব না। তো সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতারের জন্য। এখন শুধু আজানের অপেক্ষা। এই মুহূর্তে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব এবং দোয়া পাঠ করব। আল্লাহ যেন আমাদের সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দেন এবং সবাই যেন ধৈর্যের সাথে, সত্যের পথে, ন্যায়ের সাথে রোজাগুলো পালন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামাদান মোবারক। রমজান উপলক্ষে আমরা সবাই কম বেশি ভাজা পোড়া খুবই খেয়ে থাকি। তো যতটা রুচিকর এবং ততটাই অস্বাস্থ্যকর শরীরের জন্য। সারাদিন রোজা থাকার পর এই ভাজা পোড়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। তারপর আমরা খেয়ে থাকি মুখরোচকের জন্য। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই ভাজা পোড়া মাছও ব্যতিক্রম কিছু তৈরি করার জন্য, যেগুলো প্রথমে খেয়ে নেব, যেমন চিরা মুড়ি ধুয়ে বা একটু শরবত, ভিন্ন আইটেম খাবার খাওয়ার চেষ্টা করব। আর এগুলো একটু পরে খাবো স্কিপ করে। তো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, শুধু খাবার তৈরি করলেই হবে না। রোজা মাস হলো আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস। আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করব। তো আজকে আমি বুট ফ্রাই করে নিচ্ছি বাটার দিয়ে, মশলা জাতীয়ভাবে রান্না করব না। তো সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতারের জন্য। এখন শুধু আজানের অপেক্ষা। এই মুহূর্তে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব এবং দোয়া পাঠ করব। আল্লাহ যেন আমাদের সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দেন এবং সবাই যেন ধৈর্যের সাথে, সত্যের পথে, ন্যায়ের সাথে রোজাগুলো পালন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।